মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলে তোমাদের সবাইকে স্বাগত। ওখানে অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো দিদি ভাই কী করছে, পাউরুটি এনেছি, পাউরুটিগুলো পিস করে এখন সেঁকছে। আর বুঝতেই পারছি ডিম আছে, মানে ডিম পাউরুটি করবে দিদি ভাই, আর সঙ্গে আছে চা। আর কাল বিকাল থেকে তো তোমরা দেখলে ছেলের জ্বর, সারা রাত্রি জ্বর ছিল। এখন একটু পড়তে বললাম যে পড়তে বাস, কারণ আজ থেকে পরীক্ষা শুরু, একটু না পড়ে নিলে হবে না, গায়ে এখনও গরম। আর দিদিভাই দিকে সব পয়সা করে নিয়েছে ঠাকুরের এটা, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেবে, তো বাকি সব ফুল টুলগুলো সব সরিয়ে নিয়েছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। 11টা বাজে চলে আসলো জলখাবার, তোমাদের দেখালাম চা আছে আর ডিম পাউরুটি। আর এদিকে আমি কুকু FM এ শুনছি দি মিস্টেরিয়াস হাজব্যান্ড। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে তো একদম রেডি হয়ে আছে, ওকে নিয়ে যাবো একটু আজকে ওকে নিয়ে যাবো, সেটাই বলছি। দাদাভাই দিতে যাচ্ছে ছেলেকে। মা লক্ষ্মীর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে তো স্কুলে আজকে ফার্স্ট পরীক্ষা দিতে গেছিলো, বাংলা পরীক্ষা দিয়েই কাকা শ্বশুর নিয়ে এসেছে ওকে, টাস্কি কটা নিয়ে আসলো, এসেই আগে আমি শুয়ে পড়েছে আর পাচ্ছে না, তা ও একটু শুয়ে নিক, তারপরে আমি ওকে উঠিয়ে আমি ওষুধটা দিয়ে দিয়েছি, জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি বলি একটু চাপা দিয়ে শো, তাহলে একটু ঘামটা বেরাবে। আর ভাতটা দুটো খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আর ইয়ে করবো, একটা অ্যান্টিবায়োটিক আছে ওইটা খাইয়ে দেবো। এই জ্বরটা তো অন্তত 3-4 দিন তো থাকবে। কালকের হিন্দি পরীক্ষা ছিল, কালকের হিন্দি পরীক্ষাটা ওইটা সে চলে গেছে, সেপ্টেম্বরের দিকে চলে গেছে, অসুবিধা নেই। তাহলে ওইটা একটু স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, কিসের জন্য ছুটি দিয়েছে সেটা নোটিশে পড়তে হবে, পড়ে দেখি। ওটা একটা গভর্নমেন্টেরই ছুটি আছে, তাই সেই ছুটিটা আমাদের 7-8 দুটো ক্লাসের পরীক্ষা ছিল, তাই দুটো ক্লাসেরই হিন্দি ছিল, তাই হিন্দিটা পাল্টে ওরা সেপ্টেম্বরে, এই আগস্টে ছিল, সেপ্টেম্বরে করেছে। তো চলো আগে ছেলেটাকে খাইয়ে নিই, প্রসাদগুলো তুলে নিই, তুলে সবাইকে দিয়ে তারপর ছেলেটাকে খাইয়ে ওষুধটা খাইয়ে দেবো। চলো পরে আবার দেখাচ্ছে। ছেলেকে বসে পড়লাম খাওয়াতে, দেখো অল্প কটা ভাত নিয়েছি, তাই বলছে আমার মুখটা তিতোতে, জ্বরের মুখ না, আর তার মানে প্যারাসিটামল খাচ্ছে, ওটাতে এমনিই মুখ তিতো হয়ে যায়। তাই ছেলেকে খাইয়ে নিই, শুরু করেছি ঝোল করেছি, পাতলা পাতলা ডিমের ঝোল, আলু দিয়ে আর উচ্ছে ভাজা, আর কিছু করিনি। চলো তো খাইয়ে নিই। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45, আর চা নিয়ে চলে আসলাম। আর ছেলে তো দুপুরবেলা অল্প দুটো ভাত খেয়েছে, আর জ্বর এখনও রয়েছে অনেক। দেখি ওর বাবা আসবে, আবার একটু ডাক্তারকে খবর দিতে হবে, কারণ বলতে হবে, রিপোর্টটা বলতে হবে যে জ্বরটা একদমই কমছে না। তা বললো মা আমাকে বাবা যে কাপে চা খায় ওই কাপে একটু ভর্তি করে আদা দিয়ে চা করে দাও। তা আদা দিয়ে চা করে দিলাম, আর আমার চা নিয়ে আসলো। চলো কী দেবো, জল, দাঁড়া স্যার। যে দাদাভাইয়ের জন্মদিনের পর এই দুটো পাগলির আবার দেখা, 27শে জুনের পর, এটা হচ্ছে আগস্টের 8 তারিখ। তাই আসলো, তা আমি একটু চা করে আনলাম। দাদা বৌদির বাড়িতে চাটা খাক। আর সবাই তা তোমাদের শিবের মাথায় জলটা কেমন ঢাললে, ভিড় কেমন ছিল? কাতারে কাতারে লোক যাচ্ছিল তো। সেকেন্ড সপ্তাহে তো আমি যখন গেছি তো প্রচুর ভিড়, আর সপ্তাহে কি হয়ে যায় মারামারি অবস্থা। আরে দেখছিলাম তো পুরো একদম রেল গেট মনে হচ্ছে ছাপিয়ে চলে যাবে এমন অবস্থা। আমরা তোমার এই সুজাতারা চলে গেল, আর এদিকে ছেলের তো জ্বর আবার আসলো, জ্বরটাই কমছে না, তাই মাথায় জলপট্টি দিয়ে রাখছি। আর একটু গরম জল খাইয়ে দিয়েছি, যদি একটু পটি হয়, পটি হলে অনেক সময় জ্বরটা নেমে যায়। তো এখনো পর্যন্ত দাদাভাই আসেনি, দাদাভাই রাস্তায় রয়েছে, বললো আসছি, একটু ডাক্তারকে ফোন করবে আসলে। চলো, এ তো চিন্তায়, এর শরীর খারাপ হয় না, যখন হয়তো একদম নে গায়ে দে, দাঁড়াবো ওইদিকে ফিরিস না, তাই জলপট্টি দিতে পারবো না আমি।
ছেলের জ্বর কিছুতেই কমছে না, আবার দিদিভাই একটু খাইয়ে দিচ্ছে। 104 জ্বর ছিল, সেটা আবার স্নান করানো হলো ছেলেকে। খেয়ে নিক রুটি আর কি ডিম কারি না, এটা খাচ্ছে, তারপর ওষুধ খাবে। নাইটের খাবারে বসে পড়েছি, আছে রুটি আর ডিম কারি। এই হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার। আর ছেলে তো একটু জোর জবরদস্তি করে একটা রুটি খেলো, আর খেতে পারলো না, জ্বরটা আছে আর জ্বরও বেড়েছে। সো গাইজ, ভালো লাগছে না তোমার আমাদের সঙ্গে দেখো, আমাদের ভিডিওটা দেখো, ভালোবেসো। আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা।